সতেরোই জুন এই রাঙাপানিতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেদিন রাঙাপানি স্টেশন ছেড়ে চটের বাজার স্টেশনের দিকে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘার পিছনে ধাক্কা মারে মালগাড়ি। এই দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়, আহত হন আরো অনেকে। 1.5 মাসের মধ্যে ফের সেই একই জায়গায় দুর্ঘটনা। এতে দেশে প্রথম এআই পরিচালিত স্বয়ংক্রিয় এটিইএস অর্থাৎ অটোমেটিক ট্রেন এক্সামিনেশন সিস্টেম পরিচালিত পদ্ধতিতে ট্রেন চলাচল ও গতিবিধি পর্যবেক্ষণ লাগু করা হলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটিইএস কাজ করায় সাফল্যের ব্যাপারে 100% নিশ্চিত রেল। রেলের দাবি কবচের মতোই কার্যকরী এই নয়া সিস্টেম। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ভারতের প্রথম এনজেপি স্টেশনে এটিইএস কার্যকর করা হয়েছে। এনজেপিতে সাফল্য পাওয়া গেলে এই প্রযুক্তি দেশের সর্বত্র কার্যকরী করা হবে। অত্যাধুনিক প্রযুক্তিটি রোলিং স্টকের ছবি এবং ভিডিও তুলে সংশ্লিষ্ট জায়গায় পাঠানোর পাশাপাশি বিশ্লেষণ করে প্রয়োজনের ভিত্তিতে সতর্ক করতে সক্ষম। ফলে আওতাধীন একটা বড় এলাকা জুড়ে একটিও দুর্ঘটনা ঘটবে না বলে প্রায় 99% আশাবাদী রেল। কিভাবে কাজ করে এই নয়া সিস্টেম? লাইনের ট্রেন চালু হয়ে সক্রিয় হয়ে উঠবে 4টি ক্যামেরা এবং সমসংখ্যক সেন্সর। চাকার তাপমাত্রা থেকে রেল ট্র্যাকে কোথাও লাইন ভাঙা বা সরে আছে কিনা, ইঞ্জিনে কোনো গোলমাল রয়েছে কিনা, সমস্ত তথ্যই এটিইএস এর মাধ্যমে পাবেন লোকো পাইলট বা ট্রেন চালক। ইঞ্জিনে থাকা ডিসপ্লে বোর্ডে তথ্য দেখা যাবে, পাশাপাশি চালকের মোবাইলেও তথ্য পৌঁছে যাবে। সেই সঙ্গে লিঙ্ক চলে যাবে মেকানিক্যাল সেকশন সংশ্লিষ্ট রেলের শীর্ষকর্তাদের কাছেও। এআই প্রযুক্তির মাধ্যমে দ্রুত তথ্য আদান প্রদান ঘটায় ট্রেন দুর্ঘটনা রোধ করা যাবে বলে মনে করছেন রেল কর্তারা। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, রেল ট্র্যাকের উভয় পাশে স্থাপন করা হয়েছে এটিইএস। ট্রেনের অ্যাক্সেল বক্স বিয়ারিংয়ের পাশাপাশি চাকার তাপমাত্রা সেন্সরের মাধ্যমে রেকর্ড করা হবে। শুধু তাই নয়, কোন কোচের ত্রুটি ধরা পড়েছে, ওই কোচের অ্যাক্সেল নাম্বার কত, সমস্ত তথ্যই পাওয়া যাবে। কোনো কোচের দরজা খোলা থাকলে বা খোলা থাকার কারণ হিসেবে ত্রুটি থাকলে তাও ক্যামেরা সেন্সরে ধরা পড়বে। সম্প্রতি এনজেপি ও লাগোয়া এলাকায় একাধিকবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যা নিয়ে বিতর্ক ও প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। তাই এখানে সবার আগে এই সিস্টেম চালু করা হলো।
পরপর দুর্ঘটনার প্রেক্ষিতেও এনজিপিতে এটিএস কার্যকরের সিদ্ধান্ত বলে রেল সূত্রে খবর।